দেখতে দেখতে 2024 সাল চলে গেল। এবছরে আমরা হাইসিসি বাইকের অনেক চমক দেখেছি, তার মধ্যে সবচেয়ে বড় চমক ছিল রয়্যাল এনফিল্ড, এবং আমরা 2025 সালেও এরকম অনেক চমক দেখার জন্য অপেক্ষায় রয়েছি। আজকের ভিডিওতে আমরা 2025 সালে আপকামিং কোন কোন বাইকগুলো বাংলাদেশে আসবে এবং সেগুলোর দাম কেমন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। 2024 সালে আমরা অনেক হাইসিসি বাইক দেখেছি, তবে এখনও বাংলাদেশে অনেক বড় বড় ব্র্যান্ডগুলো রয়েছে যারা কোনো বাইক লঞ্চ করেনি। তবে আশা করি এই বছর তারা তাদের বাইকগুলো বাংলাদেশে লঞ্চ করবে। চলুন দেখে নেওয়া যাক এই বছরে আমরা কোন কোন বাইকগুলো দেখতে চলেছি এবং সেগুলোর দাম কেমন হতে পারে। আমরা প্রথমে কথা বলবো ইয়ামাহা নিয়ে। ইয়ামাহা বাংলাদেশে এখনো কোনো হাইসিসি বাইক আনেনি, তবে তারা বলেছে এই বছরের মার্চের দিকে তারা হাইসিসি বাইকগুলো বাজারে আনবে। তাদের আপকামিং বাইকগুলোর মধ্যে 3টা বাইক থাকবে, সেগুলো এক এক করে বাজারে আনবে। তার মধ্যে সর্বপ্রথম যে বাইকটি আসার সম্ভাবনা সব থেকে বেশি সেটা হলো ইয়ামাহা FZS25। ইয়ামাহা FZS25 বাইকটা হলো একটা নেকেড স্পোর্ট ক্যাটাগরির বাইক, যেটা লুকসটা বেশি অ্যাগ্রেসিভ এবং মাস্কুলার বডি শেপের সাথে এটা লুকসটা আরও বেশি আকর্ষণীয় লাগে। বাইকটাতে রয়েছে 249 সিসি 4-stroke 2 ভালভ এয়ার কুলড SOHC FI ইঞ্জিন, যেটা 20.8 PS 8000 RPM ম্যাক্সিমাম পাওয়ার এবং 20.1 নিউটন মিটার 6000 RPM ম্যাক্সিমাম টর্ক আউটপুট দিতে সক্ষম। বাইকটাতে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স এবং এটা থেকে 140 কিলোমিটারের মতো টপ স্পিড পাওয়া যাবে, এবং মাইলেজের কথা বললে এটা থেকে প্রতি লিটার তেলে 40 কিলোমিটারের মতো মাইলেজ পাওয়া যাবে। বাইকটাতে টায়ার হিসাবে রয়েছে সামনে 110/80 সেকশন টায়ার এবং পেছনে 140/70 সেকশন টিউবলেস টায়ার, সাথে ব্রেকিং হিসাবে রয়েছে ডুয়েল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং। দামের কথা বললে ইয়ামাহা FZS25 বাইকটার দাম হতে পারে আনুমানিক 3,70,000 টাকার মতো। এরপরের বাইকটা হলো ইয়ামাহা MT-03। বাংলাদেশে ইয়ামাহার সব থেকে পছন্দের বাইক হলো ইয়ামাহা MT-50, যেটা যেমন অ্যাগ্রেসিভ লুক তেমনই এটার পাওয়ার, এবং MT-03 হলো এটারই বড় ভাই। এটা লুকসটা আরও বেশি অ্যাগ্রেসিভ এবং এই বাইকটা লুকসটা সকলেরই পছন্দ করবে বলে আশা করি। এই বাইকটাতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 321 সিসি 4-stroke লিকুইড কুলড FI ইঞ্জিন, যেটা 40.8 bhp 10,750 RPM ম্যাক্সিমাম পাওয়ার এবং 29.6 নিউটন মিটার 9000 RPM ম্যাক্সিমাম টর্ক আউটপুট দিতে সক্ষম, যেটা সেগমেন্টের সবচেয়ে পাওয়ারফুল বাইক হতে পারে। এটাতে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স এবং এটা থেকে 180 কিলোমিটারের মতো টপ স্পিড পাওয়া যাবে, এবং মাইলেজের কথা বললে এই বাইকটা থেকে প্রতি লিটার তেলে 25 থেকে 30 কিলোমিটারের মতো মাইলেজ পাওয়া যাবে। বাইকটাতে টায়ার হিসাবে রয়েছে সামনে 110/70 সেকশন টায়ার এবং পেছনে 140/70 সেকশন টিউবলেস টায়ার, সাথে এটাতে ব্রেকিং হিসাবে রয়েছে ডুয়েল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং। দামের কথা বললে ইয়ামাহা MT-03 বাইকটার দাম হতে পারে আনুমানিক 6,50,000 টাকার মতো। MT-03 বাইকটা কার কার পছন্দের কমেন্ট করে জানাবেন। এরপরের বাইকটা হলো ইয়ামাহা R3 হলো একটা ফুল ফ্যাট স্পোর্ট বাইক, যেটা লুকসটা বেশি অ্যাগ্রেসিভ। এই বাইকটাতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 321 সিসি 4-stroke ডবল সিলিন্ডার লিকুইড কুলড EFI ইঞ্জিন, যেটা 41.4 bhp 10,750 RPM ম্যাক্সিমাম পাওয়ার এবং 44.1 নিউটন মিটার 9000 RPM ম্যাক্সিমাম টর্ক আউটপুট দিতে সক্ষম। এটা থেকে 185 কিলোমিটারের মতো টপ স্পিড পাওয়া যাবে, এবং মাইলেজের কথা বললে এই বাইকটা থেকে প্রতি লিটার তেলে 30 কিলোমিটারের মতো মাইলেজ পাওয়া যাবে। বাইকটাতে টায়ার হিসাবে রয়েছে সামনে 110/70 সেকশন টায়ার এবং পেছনে 140/70 সেকশন টিউবলেস টায়ার, সাথে এটাতে ব্রেকিং হিসেবে রয়েছে ডুয়েল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং। দামের কথা বললে ইয়ামাহা R3 বাইকটার দাম হতে পারে আনুমানিক 7 লক্ষ টাকা। ইয়ামাহার এই 3টা বাইক বাংলাদেশে আসতে পারে, তবে এগুলোর মধ্যে সবার আগে ইয়ামাহা FZS25 বাইকটা বাজারে দেখা যাবে। এরপরে কথা বলবো TVS এর বাইকগুলো নিয়ে। TVS এখনো বাংলাদেশে কোনো হাইসিসি বাইক লঞ্চ করেনি, তবে তারা খুব শীঘ্রই বাজারে হাইসিসি বাইক আনতে চলেছে। তাদের লিস্টে অনেক বাইক রয়েছে যেগুলো তারা বাংলাদেশে আনবে। তারা সর্বপ্রথম যে বাইকটি বাংলাদেশে আনতে চলেছে সেটা হলো TVS রনিন। এটা একটা ক্যাফে রেসার সেগমেন্টের বাইক, যেটা আনার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে, কারণ বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো অনেক বেশি হাইপ তৈরি করেছে এবং TVS রনিন এটাও একটা সেই ক্যাটাগরির বাইক, তাই এটা আনার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাইকটাতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 220 সিসি 4-stroke 4 ভালভ অয়েল কুলড SOHC FI ইঞ্জিন, যেটা 20.1 bhp 7,750 RPM ম্যাক্সিমাম পাওয়ার এবং 19.3 নিউটন মিটার 3,750 RPM ম্যাক্সিমাম টর্ক আউটপুট দিতে সক্ষম। এটাতে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স এবং এটা থেকে 120 কিলোমিটারের মতো টপ স্পিড পাওয়া যাবে, এবং মাইলেজের কথা বললে এই বাইকটা থেকে প্রতি লিটার তেলে 40 কিলোমিটারের মতো মাইলেজ পাওয়া যাবে। বাইকটাতে টায়ার হিসাবে রয়েছে সামনে 110/70 সেকশন এবং পেছনে 130/70 সেকশন টিউবলেস টায়ার, সাথে এটাতে ব্রেকিং হিসাবে পেয়ে যাবেন ডুয়েল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং।
দামের কথা বললে টিভিএস রনিন বাইকটার দাম হতে পারে আনুমানিক 3,50,000 টাকা। এই দামে এই বাইকটা কেমন হবে কমেন্ট করে জানাবেন। এর পরের বাইকটা হলো টিভিএস অ্যাপাচি 310RR। এটা একটা ফুল ফ্যাট স্পোর্ট বাইক যেটা প্রায় সকলেরই পছন্দের তালিকায় রয়েছে। এটাও লঞ্চ করতে পারে, তার কারণ টিভিএস এর কোনো স্পোর্ট ক্যাটাগরির বাইক বাংলাদেশে নেই, তাই আনার সম্ভাবনাও রয়েছে অনেক বেশি। বাইকটাতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 312 সিসি 4 ভালভ লিকুইড কুলড এসআই ইঞ্জিন, যেটা 38 PS 9900 RPM ম্যাক্সিমাম পাওয়ার এবং 29 নিউটন মিটার 7900 RPM ম্যাক্সিমাম টর্ক আউটপুট দিতে সক্ষম। এটা থেকে 165 কিলোমিটারের মতো টপ স্পিড পাওয়া যাবে এবং মাইলেজের কথা বললে এই বাইকটা থেকে প্রতি লিটার তেলে 30 কিলোমিটারের মতো মাইলেজ পেয়ে যাবেন। বাইকটাতে টায়ার হিসেবে রয়েছে সামনে 110/70 সেকশন টায়ার এবং পেছনে 150/60 সেকশন টিউবলেস টায়ার। সাথে ব্রেকিং হিসেবে রয়েছে ডুয়েল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং। দামের কথা বললে টিভিএস অ্যাপাচি 310RR বাইকটার দাম হতে পারে আনুমানিক 5.5 লক্ষ টাকা। এর পরের বাইকটা হলো টিভিএস অ্যাপাচি RTR 310। এটা একটা নেকেড স্পোর্ট ক্যাটাগরির বাইক যেটাতে সেম 310RR এর ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং এটার লুকসটাও বেশ অ্যাগ্রেসিভ। এটাতে যে সকল ফিচার ইউজ করা হয়েছে সেটা এই সেগমেন্টের অন্য কোনো বাইকে নেই। এটা থেকে 150 কিলোমিটারের মতো টপ স্পিড পাওয়া যাবে এবং মাইলেজের কথা বললে এটা থেকেও প্রতি লিটার তেলে 30 কিলোমিটারের মতো মাইলেজ পেয়ে যাবেন। বাইকটাতে টায়ার হিসেবে রয়েছে সামনে 110/70 সেকশন এবং পেছনে 150/60 সেকশন টিউবলেস টায়ার। সাথে এটাতেও ব্রেকিং হিসেবে রয়েছে ডুয়েল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং। দামের কথা বললে টিভিএস অ্যাপাচি RTR 310 বাইকটার দাম হতে পারে আনুমানিক 5 লক্ষ টাকা। এরপরে কথা বলবো সকলের পছন্দ KTM এর বাইকগুলো নিয়ে। KTM খুব শীঘ্রই তাদের হাই সিসি বাইকগুলো লঞ্চ করবে, সেটা হয়তো অনেকেই জানেন। তারা মূলত দুইটা বাইক বাংলাদেশে লঞ্চ করবে, সেটা হলো KTM ডিউক 250 এবং KTM RC 200। তবে সেগুলোর দাম অনেক বেশি হতে পারে, তাই দাম কমাতে তারা KTM ডিউক 200 বাইকটা লঞ্চ করতে পারে। প্রথমে যদি বলি KTM ডিউক 200, এটা একটা খুব জনপ্রিয় নেকেড স্পোর্ট বাইক যেটার লুকসটা অন্যান্য বাইকের তুলনায় সম্পূর্ণ আলাদা এবং বেশ অ্যাগ্রেসিভ ডিজাইনের। বাইকটাতে ইঞ্জিন হিসাবে ইউজ করা হয়েছে 199 সিসি 4 লিকুইড কুলড FI ইঞ্জিন, যেটা 25.5 bhp 10,000 RPM ম্যাক্সিমাম পাওয়ার এবং 19.5 নিউটন মিটার 8,000 RPM ম্যাক্সিমাম টর্ক আউটপুট দিতে সক্ষম। এটা থেকে 135 কিলোমিটারের মতো টপ স্পিড পাওয়া যাবে এবং মাইলেজের কথা বললে এই বাইকটা থেকে প্রতি লিটার তেলে 35 কিলোমিটারের মতো মাইলেজ পাওয়া যাবে। বাইকটাতে টায়ার হিসেবে রয়েছে সামনে 110/70 সেকশন টায়ার এবং পেছনে 150/60 সেকশন টিউবলেস টায়ার। সাথে এটাতে ব্রেকিং হিসেবে রয়েছে ডুয়েল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং। দামের কথা বললে KTM ডিউক 200 বাইকটার দাম হতে পারে আনুমানিক 4.5 লক্ষ টাকা। এরপরেরটা হলো KTM RC 200। KTM RC ইয়ং জেনারেশনের কাছে অনেক পছন্দের একটি বাইক ছিল, তবে নতুন মডেলের বাইকটার লুকসের জন্য এটা জনপ্রিয়তা হারিয়েছে। বাইকটাতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 199 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড DOHC FI ইঞ্জিন, যেটা 25 PS 10,000 RPM ম্যাক্সিমাম পাওয়ার এবং 19.2 নিউটন মিটার 8,000 RPM ম্যাক্সিমাম টর্ক আউটপুট দিতে সক্ষম। এটা থেকে 140 কিলোমিটারের মতো টপ স্পিড পাওয়া যাবে এবং মাইলেজের কথা বললে এই বাইকটা থেকে প্রতি লিটার তেলে 25 কিলোমিটারের মতো মাইলেজ পাওয়া যাবে। বাইকটাতে টায়ার হিসেবে রয়েছে সামনে 110/70 সেকশন এবং পেছনে 150/60 সেকশন টিউবলেস টায়ার। সাথে ব্রেকিং হিসেবে রয়েছে ডুয়েল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং। দামের কথা বললে KTM RC 200 বাইকটার দাম হতে পারে আনুমানিক 6,50,000 টাকার মতো। এরপরে একটা হলো KTM ডিউক 250। এটা লুকসটা নতুন মডেলের সামান্য পরিবর্তন লক্ষ্য করা যায়, তবে নতুন মডেলের বাইকটা পুরাতন মডেলের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ, যেটা সকলেই পছন্দ করবে। বাইকটাতে ইঞ্জিন হিসাবে ইউজ করা হয়েছে 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড FI ইঞ্জিন, যেটা 31 PS 9,250 RPM ম্যাক্সিমাম পাওয়ার এবং 25 নিউটন মিটার 7,250 RPM ম্যাক্সিমাম টর্ক আউটপুট দিতে সক্ষম। এটা থেকে 150 কিলোমিটারের মতো টপ স্পিড পাওয়া যাবে এবং মাইলেজের কথা বললে এই বাইকটা থেকে প্রতি লিটার তেলে 30 কিলোমিটারের মতো মাইলেজ পাওয়া যাবে। বাইকটাতে টায়ার হিসেবে রয়েছে সামনে 110/70 সেকশন এবং পেছনে 150/60 সেকশন টিউবলেস টায়ার। সাথে এটাতে ব্রেকিং হিসেবে পেয়ে যাবেন ডুয়েল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং। দামের কথা বললে KTM ডিউক 250 বাইকটার দাম হতে পারে আনুমানিক 6 লক্ষ টাকা। এছাড়াও KTM তাদের একটা 250cc অ্যাডভেঞ্চার বাইক আনতে পারে, কারণ বাংলাদেশে অ্যাডভেঞ্চার বাইকের চাহিদা অনেক বেশি। দামের কথা বললে এই বাইকটার দাম হতে পারে আনুমানিক 6,20,000 টাকার মতো।
কেটিএম তারা খুব শীঘ্রই হাই সিসি বাইক বাংলাদেশে আনবে এবং তারা বাইক আনলে একসাথে দুইটা বাইক আনবে, যেমন ডিউক এবং আরসি, এই দুইটা বাইক আনতে পারে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আজকে আমরা ইয়ামাহা, টিভিএস, কেটিএম এর আপকামিং বাইকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং এর পরের ভিডিওতে আমরা বাকি ব্র্যান্ডের বাইকগুলো নিয়ে আলোচনা করব, সেটা পরবর্তী ভিডিওতে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।